হাই গাইস, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদেরতে আমিও ভালো আছি। তো আজ কোথায় যাচ্ছি জানো তো? রেডি সেডি হয়ে, হ্যাঁ হ্যাঁ বলছি না, আজ আমি আমার জান্নাতের কাছে যাচ্ছি। আমার জান, আমার বাচ্চা, মানে আমার বোনের কাছে যাচ্ছি। ওদের বাড়িটা হচ্ছে মানে নাদিয়া আলী হসপিটাল, মেটিয়াপুর যে রাজাবাগা ওদিকটায়। তো আজকের মানে মেটিয়াপুর ভিড় থাকে, বুধবারের দিকে হাটবার দিকে ভিড় থাকে, বাট এখন রমজান মাস চলছে, এখন কাজের চাপ। আর হচ্ছে যে রাস্তায় ফল দোকানগুলো পুরো রাস্তায় উঠে আসছে, এত গাড়ির জাম, মানে ভিডিও করতেই পারিনি আমি ওগুলো। মানে সন্তোষপুরের আগে থেকে রেল লাইন অবধি। আর মানে মানুষের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, তার মধ্যে দিয়ে আবার ফল এটা ওটা দোকানগুলো বসে গিয়েছে। নাদিয়া আলী হসপিটালের এই দিকটা আসতে ওই দিকটা অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, নর্মালি ছিল। আর হচ্ছে যে কেউ যদি এখন যাও না, যাবে না, যেতেই পারবে না। মানে সন্ধ্যের পর ইফতারের কিছুক্ষণ পর গেলে রাস্তাটা ফাঁকা থাকে, বাট তারপরে প্রচণ্ড ভিড় হয়ে যাবে। যত রাত হবে, যত হবে, মানে রমজান মাসটা আরও দিন যাবে, আরও প্রচণ্ড ভিড় হবে। তো আমি কথা বলতে বলতে চলেই এলাম। এইটা হচ্ছে নাদিয়া আলী হসপিটাল। যারা ওখানকার মানুষ, এখানেরও কিছু মানুষরা চেনো নাদিয়া আলী হসপিটাল। তো হসপিটালের পিছনটাই ওদের বাড়ি। আর ওদের বাড়িটা মানে কি বলবো, 5 তলার উপরে উঠতে লিফটও নেই, পুরো হালত টাইট হয়ে যায় জানো তো। ওটা সহজ নাম, মানে ওঠাটা কঠিন, নামাটা সহজ, নামাটা নরমালি লাগে, বাট ওঠার সময় মানে নিঃশ্বাস ফোলে। তারপরে আমাদের জান্নাতের সাথে ওর নানা যান একটু খেলু করছে। তারপরে ইফতার দিয়ে দিল আমাদের, লাস্সিও ছিল, আমি লাস্সি খেতে ভালোবাসি বলে করেছিল, বাট সব দেখানো তো সম্ভব না। আর দেখো উপরের থেকে নিচের ভিউটা কেমন লাগে, দেখতে পাচ্ছ, হসপিটালও দেখা যাচ্ছে। একদিকে ওদের সুবিধে, ওইদিকে মানে কেউ আত্মীয়স্বজন হট করে চলে গেলেও বিরিয়ানি টিরিয়ানি এনে দেয়, কিছু হলে নিচে হসপিটাল, কাপড় চোপড়ের তো ওখানে মানে আলাদাই। ওখানটাই খুব সুন্দর কাপড় পাওয়া যায় কম দামে। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ। ভালো লাগলে লাইক করো।